অভয়া মৃত্যুর প্রায় 1.5 মাস পার, মেলেনি বিচার। এখনো অধরা দোষীরা। অভয়ার বিচারের দাবিতে একাধিকবার রাস্তায় নেমেছে জুনিয়র ডাক্তার থেকে আম জনতা। মোমবাতি মিছিল থেকে রাত দখলে সাক্ষী থেকেছে এ রাজ্য থেকে বিদেশের মাটি। এখন দেখার এই ঘটনা নিয়ে কি বলছে আম জনতা, আমরা সেই কথাই শুনবো। সাধারণ মানুষের প্রতিবাদ কিভাবে দেখছেন? প্রতিবাদ তো অনেক মানুষই বিভিন্ন ধরনের করছে, কিন্তু প্রতিবাদের মূল্যটা কে দিচ্ছে? মূল্যটা তো দিতে হবে। যে সমাজে আমরা বাস করছি তাতে অন্যায়ের প্রতিবাদ তো মানুষ একবার মন থেকে দিচ্ছে। এর কোনো রিয়াকশান কিছু হচ্ছে না, বা এর কোনো বিচার আসছে না। সে বিচারকই হোক, সরকারি হোক, বা বিভিন্ন ধরনের নেতা গোষ্ঠী যে যাই হোক, বিচারটা ঠিক জায়গায় হওয়া উচিত। অন্যায়ের প্রতিবাদ যখন মানুষ আজকে জেগেছে, অন্যায়ের বিচারটা সঠিক বিচারটা হলেই ভালো হয়। এখন বিষয়টা হচ্ছে তিলোত্তমা নিয়ে আর সারা পশ্চিমবাংলা নয়, সারা ভারত নয়, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দীর্ঘদিন আজ তো আন্দোলন চলছে। আন্দোলনের পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তাররা বসলো। আমার প্রশ্ন, ফের আবার কেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে নামতে হলো? তাহলে কি তিলোত্তমার বিচার অধরাই রয়ে যাবে, নাকি এর আন্দোলন এখনও দীর্ঘ সত্যি চলবে? আগামী দিনে সেটা বুঝতে পারবো। তাহলে কি এক প্রকার উৎসব থেকে মুখ ফেরাচ্ছেন জুনিয়র ডাক্তাররা? সেরকমই তো মনে হচ্ছে, কিন্তু আমার যেটা ধারণা যে আমরা উৎসব থেকে মুখ ফেরাবো, অর্থাৎ যে দুর্গোৎসব চলছে বা দুর্গাপুজো আসন্ন, সেখান থেকে আমরা একটু দূরে থাকতেই পারি, কিন্তু দুর্গা আরাধনা থেকে সরে দাঁড়ানোর কোনো মানে হয় না। দুর্গা উৎসব যেটা আড়ম্বর হয়, সেটা হয়তো একটু কাটছাট করে আমরা সেই প্রতিবাদটা সেইখানেও নিয়ে যেতে পারি, কিন্তু কোনোভাবেই যে মানে এই উৎসব থেকে সরে দাঁড়ানো মানে, হ্যাঁ আমরা উৎসবের যে বিলাস ব্যাসন যে আড়ম্বর সেটা থেকে সরে দাঁড়াতে পারি, কিন্তু যে মাতৃ আরাধনা সেটা করতে হবে। কারণ মাতৃ আরাধনা কী জন্য? ওই অসুররূপী যে মহিষাসুরকে বধ করা, অশুভ শক্তি নাশ করা। এবং এই যে আন্দোলন, গণ আন্দোলন জুনিয়র ডাক্তারদের গড়ে উঠেছে, সেটা কিন্তু সেই আসুরিক শক্তিকে দমন করার জন্যই। সুতরাং আমাদের যে সনাতন ঐতিহ্য মেনে দুর্গোৎসব হোক, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ চলুক, প্রতিবাদ পৌঁছে যাক দুর্গাপূজার প্যান্ডেলে, এটা আমি বিশ্বাস করি। কারণ যেভাবে মানে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বাইরে আন্দোলনটা ছড়িয়ে দিয়েছিল, সেই আন্দোলনটাকে এই মুহূর্তে মনে হচ্ছে অনেকটাই পিছিয়ে পড়ল। এবং যেভাবে আন্দোলনটা রয়েছে, আমার মনে হয় না যে এইভাবে পিছিয়ে দিয়েও এই আন্দোলনকে থামিয়ে রাখা যাবে। কারণ শুধু জুনিয়র ডাক্তার নয়, আপামর জনতা এর বিরুদ্ধে গর্জে উঠেছে। আমরাও চাই সাধারণ মানুষ হিসাবে এর সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার। কবে মিলবে অভয়ার বিচার? অভয়ারা কি আদেও বিচার পাবে? সেই প্রশ্ন খুঁজতেই ব্যস্ত নাগরিক সমাজ। তবে এখন দেখার অভয়ার বিচার কবে মেলে। ক্যামেরায় সন্তোষের সাথে আমি দিব্যেন্দু, রিতম বাংলা।